হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটা অ্যারাবিক ভাষা শিক্ষার জন্য আপনাদেরকে অনেক হেল্প করবে। যারা অ্যারাবিক ভাষা শিখতে চান তাদেরকে এই ভিডিওটা দেখা একান্ত জরুরি, এবং এই ভিডিও আপনাদেরকে অনেক উপকারে কাজে লাগবে। যারা সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এইসব কান্ট্রিতে কাজ করতে যেতে চাচ্ছেন এবং যাচ্ছেন, তাদেরকে একান্ত জরুরি যে অ্যারাবিক ভাষা শিক্ষা করা। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা অ্যারাবিক ভাষা শিক্ষা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনারা ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। আপনারা অনেক অ্যারাবিক ভাষা শিখতে পারবেন। কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব এসব কান্ট্রির আঞ্চলিক অ্যারাবিক ভাষা শিক্ষা করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। চলুন ভিডিওতে আমরা যাই, বিস্তারিত আলোচনা করি। আনা, আনা কথার অর্থ হচ্ছে আমি। আমি, আনা, আনা কথার অর্থ হচ্ছে আমি। হুয়া, হুয়া কথার অর্থ হচ্ছে সে অথবা সেই। হুয়া, হুয়া কথার অর্থ হচ্ছে সেই অথবা সে। ইনতা, ইনতা কথার অর্থ হচ্ছে তুমি। আরবিক ভাষায় ইনতা বলা হয় তুমি। ইনতা কথার অর্থ হচ্ছে তুমি। কুল্লু, কুল্লু কথার অর্থ হচ্ছে সব। ধরুন যে আপনাকে কিছু কাচড়া সাফাই করতে বললো, আপনি সেখানে কাচাটি সাফাই করবেন, তো আপনাকে বললো কুল্লু সুইতন্দিক মজবুত, তার মানে পুরো কাচড়া সাফাই করবেন খুব সুন্দরভাবে। নফর, নফর কথার অর্থ হচ্ছে লোক। লোককে আরবিক ভাষায় নফর বলা হয়। আন্তা, আন্তা কথার অর্থ হচ্ছে আপনি। আন্তা, আন্তা কথার অর্থ হচ্ছে আপনি। নাহানু, নাহানু কথার অর্থ হচ্ছে আমরা। নাহানু, নাহানু কথার অর্থ হচ্ছে আমরা। আমেল, আমেল কথার অর্থ হচ্ছে শ্রমিক। আমেল, আমেল কথার অর্থ হচ্ছে শ্রমিক। এস, এস কথার অর্থ হচ্ছে কি। এস মুশকিলা, কি অসুবিধা সেরকম। এস, এস কথার অর্থ হচ্ছে কি। তাল, তাল কথার অর্থ হচ্ছে আসা বা আসো। তাল, তাল, তাল বলছে, তার মানে হচ্ছে আপনাকে বলছে যে আপনি আমার কাছে আসুন। তাল, তাল কথার অর্থ হচ্ছে আসা বা আসুন। আলহিন, আলহিন এর অর্থ হচ্ছে এখন। আলহিন, আলহিন কথার অর্থ হচ্ছে এখন। বাদেন, বাদেন এর অর্থ হচ্ছে পরে। বাদেন, বাদেন কথার অর্থ হচ্ছে পরে। হিনি, হিনি কথার অর্থ হচ্ছে এখানে। হিনি কথার অর্থ হচ্ছে এখানে। হুনাক, হুনাক কথার অর্থ হচ্ছে সেখানে বা ওইখানে। হুনাক, হুনাক কথার অর্থ হচ্ছে ওইখানে অথবা সেখানে। ওয়েন, ওয়েন কথার অর্থ হচ্ছে কোথায়। ওয়েন, ওয়েন কথার অর্থ হচ্ছে কোথায়। কেইফ, কেইফ কথার অর্থ হচ্ছে কিভাবে। কেইফ, কেইফ কথার অর্থ হচ্ছে কিভাবে। মিতা, মিতা কথার অর্থ হচ্ছে কখন। মিতা, মিতা কথার অর্থ হচ্ছে কখন। কাম, কাম কথার অর্থ হচ্ছে কত। কাম, কাম কথার অর্থ হচ্ছে কত। গালি, গালি কথার অর্থ হচ্ছে দামি অথবা দাম। গালি, গালি কথার অর্থ হচ্ছে দামি অথবা দাম। ওয়াজিদ, ওয়াজিদ কথার অর্থ হচ্ছে বেশি। ওয়াজিদ অথবা জিয়াদা কথার অর্থ হচ্ছে বেশি। জিয়াদা, জিয়াদা কথার অর্থ হচ্ছে বেশি। লেস, লেস কথার অর্থ হচ্ছে কেন। লেস, লেস কথার অর্থ হচ্ছে কেন। বাইদ, বাইদ কথার অর্থ হচ্ছে দূরে। বাইদ, বাইদ কথার অর্থ হচ্ছে দূরে। দেখুন বন্ধুরা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনাকে হয়তো আপনার কপিল বলছে বাইদ, বাইদ, তার কারণ যে আপনি ওনার থেকে দূরে হয়ে যান। আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনাকে হয়তো বাইদ বলছে, তো আপনি ভাবছেন হয়তো কোনো একটা ভালো কথা বলছে, কেউ হয়তো আপনাকে হয়তো বলছে যে জড়িয়ে ধরুন আর কিছু, কিন্তু আপনাকে বাইদ বললে গেলে বুঝতে হবে আপনাকে দূরে সরতে বলছে। বাইদ, বাইদ কথার অর্থ হচ্ছে দূরে। গেরিব, গেরিব কথার অর্থ হচ্ছে নিকটে অথবা কাছে। গেরিব, গেরিব কথার অর্থ হচ্ছে নিকটে অথবা কাছে। মশগুল, মশগুল কথার অর্থ হচ্ছে ব্যস্ত। ধরুন আপনি হয়তো কোনো একটা কাজে ব্যস্ত আছেন, সে জায়গাতে বলবেন আনা শুকুল ফি মশগুল, তার কারণ যে আপনি কাজে ব্যস্ত আছেন। মশগুল কথার অর্থ হচ্ছে ব্যস্ত। ফাদি, ফাদি কথার অর্থ হচ্ছে খালি। ফাদি, ফাদি কথার অর্থ হচ্ছে খালি। সাউই, সাউই কথার অর্থ হচ্ছে করা। সাউই, সাউই কথার অর্থ হচ্ছে করা। দাউম, দাউম কথার অর্থ হচ্ছে শুরু করা। আপনার হয়তো কোনো একটা কাজ চালু করতে বলছে, আপনাকে বলবে আপনার কপিল দাউম, দাউম কথার অর্থ হচ্ছে শুরু করা। খালাস, খালাস কথার অর্থ হচ্ছে
শেষ। খালাস, খালাস কথার অর্থ হচ্ছে শেষ। সুয়াইয়া, সুয়াইয়া কথার অর্থ হচ্ছে অল্প। যদি বলা হয় সুয়াইয়া সুয়াইয়া মানে অল্প অল্প, সুয়াইয়া কথার অর্থ হচ্ছে অল্প। তানজিল, তানজিল কথার অর্থ হচ্ছে কম অথবা অল্প। তানজিম, তানজিল কথার অর্থ হচ্ছে কম। ফাদ্দেল, ফাদ্দেল কথার অর্থ হচ্ছে এই নিন। ফাদ্দিল, ফাদ্দিল কথার অর্থ হচ্ছে এই নিন। সগোল, সগোল কথার অর্থ হচ্ছে কাজ। সগোল, সগোল কথার অর্থ হচ্ছে কাজ। অদ্দি, অদ্দি কথার অর্থ হচ্ছে নিয়ে যাও অথবা পাঠিয়ে পাঠিয়ে দাও। অদ্দি, অদ্দি কথার অর্থ হচ্ছে নিয়ে দাও, নিয়ে যাও অথবা পাঠিয়ে দাও। মাইসির কথার অর্থ হচ্ছে উচিত না। আপনাকে হয়তো আপনার কপিল বলছে মাইসির মানে আপনি যে কাজটা করছেন সেটা উচিত না। মাইসির হাদা সুকুর মানে এই কাজটা করা আপনার উচিত হয়নি। মাইসির কথার অর্থ হচ্ছে উচিত না। খালি, খালি কথার অর্থ হচ্ছে রাখা। খালি, খাতি, খালি কথার অর্থ হচ্ছে রাখা। উস্কুত মানে চুপ করো। উস্কুত কথার অর্থ হচ্ছে চুপ করা বা বন্ধ করা। ইস্কুত মানে মুখ বন্ধ করো, চুপ করো। সৌত, সৌত কথার অর্থ হচ্ছে শব্দ। কিচিমিচি শব্দকে বলা হয় সৌত। লেস সৌত ইনতা মানে বেশি কথা কেন বলছো। সৌত কথার অর্থ হচ্ছে শব্দ। কালাম, কালাম কথার অর্থ হচ্ছে কথা বলা। কালাম, কালাম কথার অর্থ হচ্ছে কথা বলা। গুল, গুল কথার অর্থ হচ্ছে বলো। আপনি হয়তো বলতে চাইছেন আপনার কপিলকে কোনো একটা কথা, আপনার কপিলের কাছ থেকে আপনি এজাজত নিতে চাচ্ছেন, আপনার কপিল হয়তো আপনাকে বলছে ঠিক আছে বলো, তো আপনাকে কি বলবে, এলা গুল মানে আপনি তাকে কি কথাটা বলতে চাইছিলেন সেটা বলুন। গুল কথার অর্থ হচ্ছে বলা। মালুম, মালুম কথার অর্থ হচ্ছে জানা অথবা জানি। মালুম, মালুম কথার অর্থ হচ্ছে জানা অথবা জানি। আরদি, আরদি কথার অর্থ হচ্ছে জানা। আরদি, আরদি কথার অর্থ হচ্ছে জানা। কেবল হাল, কেবল হাল কথার অর্থ হচ্ছে কেমন আছেন। কেবল হাল, কেবল হাল কথার অর্থ হচ্ছে কেমন আছেন। মাই ইসমুকা আপনার নাম কি। মাই ইসমোকা কথার অর্থ হচ্ছে আপনার নাম কি। ইসমক কথার অর্থ হচ্ছে নাম। মাই ইসমোকা মানে আপনার নাম কি। ইসমে, ইসমে কথার অর্থ হচ্ছে শোনা। আনা ইসমা, ইসমা কথার অর্থ হচ্ছে আমি শুনছি। ফায়দা, ফায়দা কথার অর্থ হচ্ছে লাভ। ফায়দা, ফায়দা কথার অর্থ হচ্ছে লাভ। ফি, ফি কথার অর্থ হচ্ছে আছে। ধরুন আপনার কাছে টাকা আছে, আপনার কাছ থেকে হয়তো উনি টাকা চাইছে, তো আপনার হয়তো দিবেন তাকে, সে চাইছে তো আপনাকে বলছে যে ইন্তাফি ফুলুস, তার কারণ আপনার কাছে এই টাকা আছে। আইওয়া ফি মানে আমার কাছে টাকা আছে। মাফি, মাফি কথার অর্থ হচ্ছে নেই, সেম শব্দ। আনা মাফি ফুলুস মানে আমার কাছে টাকা নেই। মাফি, মাফি কথার অর্থ হচ্ছে নেই। মজুদ, মজুদ কথার অর্থ হচ্ছে আছে। যেরকম ফি মানে আছে, মজুদ মানেও হচ্ছে আছে। মাই, মাই কথার অর্থ হচ্ছে না। মু লা মাই কথার অর্থ হচ্ছে না। ক্ষমা, ক্ষমা কথার অর্থ হচ্ছে তাবু। ক্ষমা, ক্ষমা কথার অর্থ হচ্ছে তাবু। তারিক, তারিক কথার অর্থ হচ্ছে রাস্তা। তারিক, তারিক কথার অর্থ হচ্ছে রাস্তা অথবা সরে দাঁড়াও। মবনা, মবনা কথার অর্থ হচ্ছে বিল্ডিং। উঁচু উঁচু ইমারত যে বিল্ডিংগুলো থাকে সেই বিল্ডিংগুলোকে উদ্দেশ্য করে মবনা বলা হয়। মবনা কথার অর্থ হচ্ছে বিল্ডিং। সাইয়ারা, সাইয়ারা কথার অর্থ হচ্ছে গাড়ি। চার চাকার যেই কোনো গাড়িকে উদ্দেশ্য করে সাইয়ারা বলা হয়ে থাকে। সায়েক, সায়েক কথার অর্থ হচ্ছে ড্রাইভার। যে গাড়ি চালক তাকে বলা হয় সায়েক আরবি ভাষায়। সায়েক কথার অর্থ হচ্ছে ড্রাইভার। হাবল, হাবল কথার অর্থ হচ্ছে রশ্মি। আরবিকে আরবিক ভাষায় হাবল বলা হয়ে থাকে। হাবল কথার অর্থ হচ্ছে রশ্মি। আসা, আসা কথার অর্থ হচ্ছে লাঠি। লাঠিকে আরবিক ভাষায় আসা বলা হয়ে থাকে। খেসাব, খেসাব কথার অর্থ হচ্ছে কাঠ। খেসাব, খেসাব কথার অর্থ হচ্ছে কাঠ। আমুদ, আমুদ কথার অর্থ হচ্ছে খুঁটি। আমরা যে খুঁটিটা চারা লাগাই সেই খুঁটিটাকে উদ্দেশ্য করে আরবিক ভাষায় বলা হয় আমুদ। আমুদ কথার অর্থ হচ্ছে খুঁটি। ইউমিন, ইউমিন কথার অর্থ হচ্ছে ডানে। আপনি ডান সাইডে মুড়বেন তো আপনি বলবেন ইউমিন। ইউমিন কথার অর্থ হচ্ছে ডান। ইসার, ইসার কথার অর্থ হচ্ছে বাম। ইসার, ইসার কথার অর্থ হচ্ছে বাম। তাহাত, তাহাত কথার অর্থ হচ্ছে নিচে। তাহাত, তাহাত কথার অর্থ হচ্ছে নিচে। ফাউগ,
ফৌক কথার অর্থ হচ্ছে উপরে। ফৌক, ফৌক কথার অর্থ হচ্ছে উপরে। দাখেল, দাখেল কথার অর্থ হচ্ছে ভিতরে। দাখেল, দাখেল কথার অর্থ হচ্ছে ভিতরে। ধরুন আপনি কারো বাসায় গেলেন, আপনি হয়তো সে বাসার বাইরে দাঁড়িয়ে আছেন, আপনার যার কাছে গেছেন উনি হয়তো বলছে তাল দাখেল, তার কারণ যে ভিতরে আসুন। বাররা, বাররা কথার অর্থ হচ্ছে বাইরে। সেম প্রসেস, সেম কথা। আপনি হয়তো ঘরের মধ্যে আছেন, আপনাকে হয়তো বাইরে যেতে বলছে ইন্তারও বাররা, তার কারণে আপনি বাইরে যান। বাররা কথার অর্থ হচ্ছে বাইরে। মিনু, মিনু কথার অর্থ হচ্ছে কে। মিনু, মিনু কথার অর্থ হচ্ছে কে। গাদ, গাদ কথার অর্থ হচ্ছে বসা। গাদ, গাদ কথার অর্থ হচ্ছে বসা। ইজলিস, ইজলিস কথার অর্থ হচ্ছে বসা। দেখুন এখানে ইন্টারেস্টিং বিষয়, গাদ যদি আপনাকে বলা হয়, গাদ কথার অর্থ হচ্ছে বসা। ইজলিস, ইজলিস কথার অর্থ হচ্ছে বসা। মানে আপনি হয়তো দাঁড়িয়ে আছেন, আপনাকে বসতে বলছে আলা ইজলিস, মানে আপনি বসে পড়ুন। গাদ, গাদ কথার অর্থ হচ্ছে বসে যাওয়া। নুম, নুম কথার অর্থ হচ্ছে ঘুম। আমরা যেটা ঘুম করে সুস্তি অনুভব করি, সেই ঘুমটাকে আরবিক ভাষায় নুম বলা হয়। নুম কথার অর্থ হচ্ছে ঘুম অথবা ঘুমিয়ে যাও। গুম, গুম কথার অর্থ হচ্ছে উঠে। গুম, গুম কথার অর্থ হচ্ছে ওঠা। গুম। নুম কথার অর্থ হচ্ছে ঘুমিয়ে যাওয়া। গুম কথার অর্থ হচ্ছে উঠে যাও। গুম, গুম কথার অর্থ হচ্ছে উঠে যাওয়া। মুসগোল, মুসগোল কথার অর্থ হচ্ছে কাজ করে না। মুসগোল কথার অর্থ হচ্ছে কাজ করে না। ধরুন আপনি কোনো একটা মেশিন চালাচ্ছেন, সেই মেশিনটা হয়ে গেছে খারাপ, তো আপনি কি বলবেন? মালানা মাকিনা খারবান। মুসগুল, মালানা মাকিনা মুসগুল কথার অর্থ হচ্ছে আমার মেশিন কাজ করছে না। মুসগুল কথার অর্থ হচ্ছে কাজ না করা। খারবান, খারবান কথার অর্থ হচ্ছে খারাপ। সুরাসুরা, সুরাসুরা কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি। সুরাসুরা কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি। তাড়াতাড়ি যেই কাজকেই আপনি করবেন সেই কাজকে উদ্দেশ্য করে বলা হয় সুরাসুরা। আউয়াল, আউয়াল কথার অর্থ হচ্ছে প্রথম। আউয়াল, আউয়াল কথার অর্থ হচ্ছে প্রথম। গবল, গবল কথার অর্থ হচ্ছে আগে। গবল, গবল কথার অর্থ হচ্ছে আগে। আউয়াল কথার অর্থ হচ্ছে প্রথম। গবল, গবল কথার অর্থ হচ্ছে আগে। ফুলুস, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। ফুলুস, ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা। সুক, সুক কথার অর্থ হচ্ছে বাজার। সুক, সুক কথার অর্থ হচ্ছে বাজার। মহল, মহল কথার অর্থ হচ্ছে দোকান। দোকানকে আরবিক ভাষায় মহল অথবা বাকালা বলা হয়। বা মালাবিস, মালাবিস কথার অর্থ হচ্ছে কাপড়। মানে আমার পরনের কাপড়, যেটা অনেকগুলো কাপড়কে উদ্দেশ্য করে বলা হয় মালাবিস। মালাবিস কথার অর্থ হচ্ছে কাপড়। কামিজ, কামিজ কথার অর্থ হচ্ছে শার্ট। কামিজ, কামিজ কথার অর্থ হচ্ছে শার্ট। সাগির, সাগির কথার অর্থ হচ্ছে ছোট। সাগির, সাগির কথার অর্থ হচ্ছে ছোট। কবির, কবির কথার অর্থ হচ্ছে বড়। কবির, কবির কথার অর্থ হচ্ছে বড়। তাওহিল, তাওহিল কথার অর্থ হচ্ছে লম্বা। তাওহিল, তাওহিল কথার অর্থ হলো লম্বা। তাওহিল, তাওহিল কথার অর্থ হচ্ছে লম্বা। সামিক, সামিক কথার অর্থ হচ্ছে মোটা। সামিক, সামিক কথার অর্থ হচ্ছে মোটা। খাফিফ, খাফিফ কথার অর্থ হচ্ছে পাতলা। খাফিফ, খাফিফ কথার অর্থ হচ্ছে পাতলা। খামিম কথার অর্থ হচ্ছে মোটা। খাফিফ কথার অর্থ হচ্ছে পাতলা। কার্টুন, কার্টুন কথার অর্থ হচ্ছে কার্টুন। কার্টুন, কার্টুন কথার অর্থ হচ্ছে কার্টুন। আরবিক ভাষায় যেই প্যাকেটে করে সামানগুলো আছে, সেই সামানের যে কার্টুনগুলো আছে সেটাকে আরবিক ভাষায় কার্টুন বলা হয়। কার্টুন কথার অর্থ হচ্ছে কার্টুন। তালাজা, তালাজা কথার অর্থ হচ্ছে ফ্রিজ। যেই ফ্রিজের আমরা পানিগুলো পান করি সেই ফ্রিজকে উদ্দেশ্য করে আরবিক ভাষায় বলা হয় তালাজা। তালাজা কথার অর্থ হচ্ছে ফ্রিজ। ব্যাংক, ব্যাংককে আরবিক ভাষায় ব্যাংকই বলা হয়। হিসাব, হিসাব কথার অর্থ হচ্ছে হিসাব। হিসাব, হিসাব কথার অর্থ হচ্ছে হিসাব। আরবানা, আরবানা কথার অর্থ হচ্ছে ট্রলি। আরবানা, আরবানা কথার অর্থ হচ্ছে ট্রলি। আমরা যে হাত গাড়ি চালাই, যে মাল বয়ে নিয়ে যাই কাজকর্ম করার জন্য, সেই ট্রলিকে আরবিক ভাষায় আরবানা বলা হয়। আরবানা কথার অর্থ হচ্ছে গাড়ি বা অথবা ট্রলি। মুকাইফ, মুকাইফ কথার অর্থ হচ্ছে এসি। মুকাইফ, মুকাইফ কথার অর্থ হচ্ছে এসি।
কোন এসিকে আমরা মুকাইফ বলবো? যে এসিকে আমরা ঘরের মধ্যে লাগিয়ে যে আমরা আরাম অনুভব করি, স্বস্তি অনুভব করি, সেই এসিকে বলা হয় মুকাইফ আরবিক ভাষায়। ফিনজার, ফিনজার কথার অর্থ হচ্ছে কাপ। যে আমরা চা খাওয়ার কাপ যেটা হয় সেই কাপটাকে আরবিক ভাষায় বলা হয় ফিনজার। ফিনজার কথার অর্থ হচ্ছে কাপ যেমন তেমন আরবিক ভাষা আর একটা শব্দ আছে, সেই শব্দটা হচ্ছে বেয়ালা। বেয়ালা কথার অর্থ হচ্ছে কাপ। ফিনজার কথার অর্থ হচ্ছে যেমন কাপ, পেয়ালা কথার অর্থ হচ্ছে কাপ। বেদুন, বেদুন কথার অর্থ হচ্ছে ছাড়া। আপনারা যারা আরবি ভাষা জানেন না, আমার ভিডিওটা দেখছেন ঠিক, তবে এখানে বেদুন কথার অর্থ হচ্ছে ছাড়া বলতে আপনারা হয়তো অন্য কিছু ছাড়া বুঝতে পারবেন, বুঝে নেবেন। তাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে একটা জিনিস বুঝাই। ধরুন আপনাকে চা বানাতে বললো, আপনার কপি বলছে বিদুম সুক্কর। সুক্কর কথার অর্থ হচ্ছে চিনি। বেদুম সুক্কর মানে চিনি ছাড়া চা উনি তৈরি করতে বলছে আপনাকে। বেদুম কথার অর্থ হচ্ছে ছাড়া। এইখানে বেদুম বলা হয়েছে এই ভাষা হিসাবে যে আপনার কথা কোনো একটা কথা বলছে, সেই কথাতে বলছে যে কি এই জিনিসটা দিবে না। বেদুম সুক্কর মানে বিনা চিনির। টেলিভিশন, টেলিভিশন কথার অর্থ হচ্ছে টেলিভিশন। টেলিভিশন কথার অর্থ হচ্ছে টেলিভিশন। টেলিভিশন কথার অর্থ হচ্ছে টিভি, দূরদর্শন। জওয়াল, জওয়াল কথার অর্থ হচ্ছে মোবাইল। আরবিক ভাষায় মোবাইলকে জওয়াল বলা হয়। জওয়াল কথার অর্থ হচ্ছে মোবাইল। সাহান, সাহান কথার অর্থ হচ্ছে প্লেট। সাহান, সাহান কথার অর্থ হচ্ছে প্লেট। কাঁচ, কাঁচ কথার অর্থ হচ্ছে গ্লাস। কাঁচ, কাঁচ কথার অর্থ হচ্ছে গ্লাস। কুব, কুব কথার অর্থ হচ্ছে মগ। যে মগে আমরা পানি পান করি সেই মগকে উদ্দেশ্য করে আরবিক ভাষায় বলা হয় কুব। কুব কথার অর্থ হচ্ছে মগ। ছেড়ি, ছেড়ি কথার অর্থ হচ্ছে খাট। ছেড়ি, ছেড়ি কথার অর্থ হচ্ছে খাট। লম্বা, লম্বা কথার অর্থ হচ্ছে বাতি। যে আমরা মোমবাতি জ্বালাই, সেই মোমবাতি যখন আমরা আগুন দিয়ে জ্বালাই, সেই মোমবাতি জ্বলে যে আলোটা হয়, সে আলোটাকে আমরা আরবি ভাষায় কি বলবো? লম্বা। লম্বা কথার অর্থ হচ্ছে বাতি। আতসান, আতসান কথার অর্থ হচ্ছে পিপাসাযুক্ত। আতসান, আতসান কথার অর্থ হচ্ছে পিপাসাযুক্ত। দাস রিসা, দারিসা কথার অর্থ হচ্ছে জানালা। দারিসা, দারিসা কথার অর্থ হচ্ছে জানালা। জানালাকে আরবিক ভাষায় দারিসা বলা হয়। দালু, দালু কথার অর্থ হচ্ছে বালতি। দালু, দালু কথার অর্থ হচ্ছে বালতি। তাব্বাখ, তাব্বাখ কথার অর্থ হচ্ছে রান্না করা। তাব্বাখ, তাব্বাখ কথার অর্থ হচ্ছে রান্না করা। তো তাব্বাখ কাকে বলবো আমরা? যে লোকটা রান্না করছে তাকে আরবিক ভাষায় তাব্বাখ বলা হয়। তাব্বাখ কথার অর্থ হচ্ছে রান্না অথবা কুক। মদবাখ, মদবাখ কথার অর্থ হচ্ছে রান্নাঘর। মদবাখ, মদবাখ কথার অর্থ হচ্ছে রান্নাঘর। যেরকম তাব্বাখ বলবো যে রান্না করছে তাকে আমরা বলি বাবরচি। বাবরচি অথবা তাব্বাখ। তাব্বাখ কথার অর্থ হচ্ছে যে রান্না করছে তাকে। মদবাখ কথার অর্থ হচ্ছে রান্নাঘর। আমরা বলি কিচেন রুম, আরবিক ভাষায় মদবাখ বলা হয়। জেত, জেত কথার অর্থ হচ্ছে তেল। জেত, জেত কথার অর্থ হচ্ছে তেল। ময়া, ময়া কথার অর্থ হচ্ছে পানি। ময়া, ময়া কথার অর্থ হচ্ছে পানি। হালিব, হালিব কথার অর্থ হচ্ছে দুধ। দুধকে আরবিক ভাষায় হালিব বলা হয়। হালিব, হালিব কথার অর্থ হচ্ছে দুধ। সাই, সাই কথার অর্থ হচ্ছে চা। আমরা যে চাটা পান করি সেই চাটা, সেই চাকে উদ্দেশ্য করে আরবিক ভাষায় সাই বলা হয়। সাই কথার অর্থ হচ্ছে চা। বাব অথবা বাউবা কথার অর্থ হচ্ছে দরজা। বাব অথবা বাউবা কথার অর্থ হচ্ছে দরজা। আলী বাবা, আলী বাবা কথার অর্থ হচ্ছে চোর। আলী বাবা, আলী বাবা কথার অর্থ হচ্ছে চোর। মুজনুন, মুজনুন কথার অর্থ হচ্ছে পাগল। মুজনুন, মুজনুন কথার অর্থ হচ্ছে পাগল। মুখ, মুখ কথার অর্থ হচ্ছে বিবেক অথবা বুদ্ধি। মুখ মাফি, ইনতা মুখ মাফি কথার অর্থ হচ্ছে তোমার বুদ্ধি নেই বা তোমার দিমাগ নেই। মুখ, মুখ কথার অর্থ হচ্ছে বিবেক। মাসে, মাসে কথার অর্থ হচ্ছে মশা। মাসে, মাসে কথার অর্থ হচ্ছে মোছা। সেতারা, সেতারা কথার অর্থ হচ্ছে পর্দা। সেতারা, সেতারা কথার অর্থ হচ্ছে পর্দা। মুখ মাফি, মুখ মাফি কথার অর্থ হচ্ছে বিবেকহীন। ইনতা মুখ মাফি কথার অর্থ হচ্ছে তোমার বিবেক নাই, তোমার দিমাগ নাই। সেরকম
মুখ মাফি কথার অর্থ হচ্ছে বিবেকহীন। হাম্মাম, হাম্মাম কথার অর্থ হচ্ছে টয়লেট অথবা বাথরুম। হাম্মাম, হাম্মাম কথার অর্থ হচ্ছে টয়লেট অথবা বাথরুম। সউইক্লিং, সউইক্লিং কথার অর্থ হচ্ছে যে সাফ সাফাই করা অথবা পরিষ্কার করা। সউইক্লিং কথার অর্থ হচ্ছে সাফ সাফাই করা অথবা পরিষ্কার করা। জীবালয়, জীবালয় কথার অর্থ হচ্ছে ডাস্টবিন। জীবালয়, জীবালয় কথার অর্থ হচ্ছে ডাস্টবিন। নজ্জাপা, নজ্জাপা কথার অর্থ হচ্ছে পরিষ্কার করা। নজ্জাপা, নজ্জাপা কথার অর্থ হচ্ছে পরিষ্কার করা। কুরসি, কুরসি কথার অর্থ হচ্ছে চেয়ার। কুরসি, কুরসি কথার অর্থ হচ্ছে চেয়ার। তৌলা, তৌলা কথার অর্থ হচ্ছে টেবিল। তৌলা, তৌলা কথার অর্থ হচ্ছে টেবিল। হাসেল, হাসেল কথার অর্থ হচ্ছে পাওয়া। হাসেল, হাসেল কথার অর্থ হচ্ছে পাওয়া। রাতিব, রাতিব কথার অর্থ হচ্ছে বেতন। রাতিব, রাতিব কথার অর্থ হচ্ছে বেতন। লেমন, লেমন কথার অর্থ হচ্ছে লেবু। লেমন কথাটা হচ্ছে ইংরেজি শব্দ, তবুও আরবিক ভাষায় ব্যবহার করা হয় লেমন। লেমন কথার অর্থ হচ্ছে লেবু। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও দেখছেন তবে সাবস্ক্রাইব করছেন না। দেখুন, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং শব্দগুলো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে শিক্ষা দেবো এই চ্যানেলে। যাই হোক, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।